হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার। জয় বজরং বলি। দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, বাবানের টিফিন বানাচ্ছি এখন। ঠিক আছে, এবার ব্লগটা শুরু করলাম। তোমরা এবার সারাদিন দেখতে থাকো আমি কি করছি না করছি। চলো তাহলে পরে আসি আবার, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে এখন হচ্ছে ভাত নিয়ে চলে এসেছি, বাবানের আজকে টিফিন দিয়েছি। এই যে সয়াবিন বিরিয়ানি আজকে টিফিন, আর ব্রেকফাস্টে নিয়ে যাবে হচ্ছে কলা। কলা আছে, যেটা শরীর না। খেজুর নিবি আজকে? হ্যাঁ, খেজুর নিয়ে যাবি আজকে। খেজুর দিয়ে দেবো। চলো বাবানকে খাইয়ে নি, তারপর আবার স্যালাড হচ্ছে কিচ্ছু নেই ফ্রিজে, একটা সবজি নেই, বাজার নেই আমার। স্যালাড করছে আজকে, বাজারে গেলে তবে আমার সবজি আসবে। দারুণ গরম। বাবানকে তো দিয়ে অনেকক্ষণই এসেছি, তারপরে একটু দোকানে গেছিলাম। আমার কর্নফ্লেক্স শেষ হয়ে গেছে, একটা কর্নফ্লেক্স নিয়ে আসলাম। আজকে তো মঙ্গলবার, তো অমলেট তো আজকে খাওয়া যাবে না, যেটা খাই আমি ওটস অমলেটটা তো খাওয়া যাবে না। আর কি রান্না হচ্ছে চলো দেখাই। আজকে রান্না হচ্ছে কাঁকরোল ভাজা, আর এদিকে কচু কেটেছি, বেগুন কেটেছি। এটা কচুর দম হবে, আমার আলাদা হবে, আর ওদের বাবা মেয়ের আলাদা হবে। এটা দিয়ে ঝোল হবে, সয়াবিনের ঝোল। এই আজকে রান্না হবে, সিম্পল রান্না। আর তারপরে রাত্রে তো পনির হবেই, ওই জন্য আর কি এখন সিম্পল রান্না। কারণ বিগত বেশ কয়েকদিন হয়ে গেল আমাদের পনির খাওয়াই হয়নি। ভালো সময় কারেন্টটা চলে গেল, গরম করছে আজকে রোদ। তারাও দেখাই রোদ, দেখো কীরকম, এই দেখো ভালো গরম হবে আজকে। আজকে আবার বাবান স্নান করে যায়নি, লেট করে উঠেছে, তারপর কিভাবে স্নান করবে? তো আজকে লেটই হয়ে গেছে ওর দিয়ে। আর বাবান স্নান করে যায়নি, আজকে গরম হবে। তারপর আজকে ওদের কিক বক্সিং আছে, ভালো গরম করবে। যাই হোক, স্কুলে কারেন্ট চলে গেলে অসুবিধা নেই, কারণ ওদের জেনারেটার আছে, ওই জন্য অসুবিধা নেই। চলো, আমার হচ্ছে কালকে তো আমি একটু রেস্ট নিয়েছিলাম, রবিবার দিন ঘুরে এসে না, আমার কালকে শরীরটা ভালো ছিল না। আমার হাতে রবিবারের ব্লগটা আছে, রবিবারের ব্লগটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাঝখানে আমার শনিবারটা গ্যাপ হয়ে গেছিলো, কারণ শনিবারে এত ব্যস্ত ছিলাম। শনিবারের ব্লগটা তো আমার দেখেছো তোমরা, কেমন লাগছে সবাই জানিও আমার। আর আমার 51 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো রান্না বান্না শেষ করি, পরে আবার দেখা করবো। হ্যালো সবাইকে, এখন বাজছে ঘড়িতে 11:15 মতো। মনটা না খুব একটা ভালো নেই, তার কারণ হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করছি এই বিষয়টা। আমাকে একটুখানি বলো তো, আমার তো 50 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো এখন তো লাইভ করা যায়। 50 সাবস্ক্রাইব হয়ে গেলে লাইভ করা যায়। আমার পরশু দিন 50 সাবস্ক্রাইবার ক্রস করে 52 সাবস্ক্রাইবার হয়েছে দেখলাম। কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলে লাইভ করা যায়, আমি দেখলাম বা শুনেছি আমি। কিন্তু আমার তাও লাইভ করতে পারছি না আমি। এবার এটা কি এখনও এটা একটা লেন্থি প্রসেস, আরও টাইম লাগে নাকি আমার এটা ইউটিউবে কোনো প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না। তোমরা যারা ইউটিউবে আছো, যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে এটা একটু জানিও তো, এই ব্যাপারটা কি হচ্ছে। আমি না বুঝতে পারছি না, এই জন্য আমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই। দিয়ে আমি ইউটিউবেও ঘাটাঘাটি করলাম, কিন্তু সবাই ওই ডিটেলসটা কেউ বলছে না, ডিটেলসটা কেউ বলতে পারছে না। সবাই শুধু দেখাচ্ছে 50 সাবস্ক্রাইবার হলে কেমন কেমন করে লাইভ করতে হয়, শুধু ওই প্রসেসটা দেখাচ্ছে। বাট হয়েও কেন করতে পারছি না আমি, সেটা কেউ প্রসেস ঠিক বলতে পারছে না। যাই হোক, মাথাটা খোলার জন্য এই যে মুড়ি আর বাদাম ভাজা নিয়ে আসলাম। আর বলো না, আমার ভালো লাগছে না কিছু। এখন এই বসলাম একটুখানি, এখন আমি হচ্ছে মুড়ি বাদাম ভাজা খাবো, আর হচ্ছে মোবাইলটা ঘাঁটি। রবিবার দিনের ব্লগটাকে আমি এডিট করি, ওটাকে পোস্ট করবো আজকে। চলো আমাকে প্লিজ একটু জানিও এটা, হ্যাঁ পরে আসবো। চলো চলো, দেখো এতক্ষণ ধরে রুটি বানালাম, রুটি বানানো হয়ে গেল। এবার গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছলে আমার কাজ শেষ। মন মেজাজ ভালো নেই, যার জন্য হচ্ছে কি বলবো, চুপচাপ বসেছিলাম। বিশ্বাস করো, এতক্ষণ চুপচাপ বসেছিলাম। কিন্তু বসে থাকলে তো আর আমাদের দিন যাবে না, না। এই যে কাজগুলো আছে, কাজগুলো কে করে দেবে বলো? এখন রুটিটা করে রাখলাম, কারণ রাত্রেবেলায় পনির হবে। ওই পনির রান্না, রুটি দুটো করতে গিয়ে আমি শেষ। দাঁড়াও জলটা আনি। এখন আমি খাবো হচ্ছে গরমা গরম পানি।
বুঝলে? পানিটা খাইয়ে ইয়ে করব, কি বলে, পানিটা খাইয়ে গ্যাসটা মুছবো। ওটার মধ্যে কি আছে? ও আচ্ছা, দুধের একটা ব্যবস্থা। ফ্রিজে ভরে দিই দুধটা, দাঁড়াও। ফ্রিজটা এই না কবে পরিষ্কার করলাম বলো, আবার ফ্রিজটা নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আসলে রোজ খাবার রাখা হয়, করা হয়, পরিষ্কার করা হয় না, তো ফ্রিজটা পরিষ্কার করতে হবে। ভাতটা ঢেলে নি, শুধু হাঁড়িটা তো লাগিয়ে লাভ নেই। আজকে মঙ্গলবার নিরামিষ, তাই জন্য দীপাদি মেজে দিয়েছিল কালকে তো বুধবার নর্মাল ডে, কালকে আর মাজবো না, এমনি জল গুলিয়ে রেখে দেবো হাঁড়িটা। আমার হাঁড়ি দেখো না কয়টুকু, এই হাঁড়িতে ভাত করেও আমার ভাত থেকে যায়, দেখো পুরো একটা একদম পিৎজা হয়ে গেছে, পিৎজা। এই হাঁড়িতে ভাত করেও আমার থেকে যায়। শুধু জল গলিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। কারণ বাবানেরও রাত যা ভাত আছে, বাবানের রাতেও হয়ে যাবে। বাবানের কাপে খাবো আজকে নি। চলো, এটা গরম হচ্ছে মানে একটু ভালোই গরম হচ্ছে। গলাটা কেমন খুসখুস করছে। চলো এটা খাই, খেয়ে তারপর তোমার সাথে দেখা করছি। দাঁড়াও, এটা গরম করলাম তো, গরম করে আবার গ্যাসটা ঠান্ডা হবে, তবে মুছতে পারবো, মানে আবার আমার 10 মিনিট পিছিয়ে যাবে। এদিকে এটাও গরম থাকবে, এটাও আমি এখন ভালো করে খেতে পারবো না। চলো পরে আসি। এতক্ষণ কি করলাম জানো, বাপরে বাপ, উফ, পুরো ঘেমে গেলাম এতক্ষণ। এখন বাজছে 12:35। দীপাদি এখন আসেনি, কারণ ওই বাড়িতে যারা হচ্ছে এতদিন ছিল না তারা চলে এসেছে, তাই জন্য এখন দীপাদি লেট করেই আসবে। আর এতক্ষণ ধরে আমি কি করলাম বলো তো? এতক্ষণ ধরে আমি হচ্ছে টবের পিছনে পড়েছিলাম, কারণ মন ভালো রাখে আমার একমাত্র আমার গাছ। আমি তাদের পিছনে এতক্ষণ সময় দিলাম, একটু সার দিলাম, মাটি দিলাম, যে গাছগুলোতে একদম মাটি কম হয়ে গেছিলো সব, মোটামুটি সব গাছেই মাটি দিলাম। শুধু মাটিতে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে মোটামুটি সব টবের গাছগুলোতেই মাটি দিলাম, আর অনেকটা নিচে নেমে গেছিলো। এই ব্যাপার, এতক্ষণ ধরে সেটাই করলাম। দীপাদি আসুক, স্নান করব, পুজো করব, তারপরে দেখি কি করি। জানো আমি গরম জলটা খেতেই ভুলে গেছি, আমার গরম জল ঠান্ডা হয়ে গেছে। যা, কি লাভ হলো আমার খেয়ে। ঠান্ডা, আবার গরম করতে হবে। এটা কি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেছে। ভুলেই গেছিলাম মা, বাইরে জামাগুলো কালকের কাঁচা, ওগুলো শুকিয়ে গেছে, আবার আজকের কিছু কাঁচা আছে। দেখি আমি কাচবো, কেচে দীপাদিকে হয় বলবো মেরে দাও, নাহলে দীপাদি যদি কাচে তো কাচবে। এ হচ্ছে গিয়ে ব্যাপার, এ হচ্ছে ব্যাপার। চলো তাহলে গরম জলটা খাই, খেয়ে দীপাদি আসুক, স্নানে ঢুকবো, পুজো দেবো, তারপরে কিছু করবো না, মোবাইলে ঘাঁটবো আর টিভি দেখি। আর কই ওয়েব সিরিজ ভালো কই দিচ্ছে না তো, হয়েছে। চলো পরে আসবো তাহলে, টাটা। এখন চলো, স্নান পুজো কমপ্লিট। আজকে কত ফুল ফুটেছে, আজকে আমার প্রত্যেকটা মা কালী মা লক্ষ্মীরা খুশি, প্রত্যেকে জবা পেয়েছে। ইভেন আজকে তো মঙ্গলবার, বজরংবলীও জবা পেয়েছে, আমার বর পুষ্পাঞ্জলি দিয়েছে, সেখানেও জবা, মানে আজকে মনে হয় 9টা না 10টা জবা ফুটেছিল, ব্যাক ক্যামেরায় দেখা। তার মধ্যে দীপাদি আবার ফুল এনেছে, ওই থোকা হচ্ছে অপরাজিতা আর হলুদ ফুল এনেছে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো ফুল আজকে দেখো।
এই দেখো প্রত্যেকে আজকে জবা পেয়েছে, প্রত্যেকে, সবাই আজকে খুশি জবা পেয়ে। এখন বাজছে 1:35 মতো। চলো এখন আমি কি করবো, লাঞ্চ করব অবশ্যই। হ্যাঁ 2টোর সময় লাঞ্চ করি, সেখানে কেন আজকে এত আগে? খিদে পেয়েছে, করে নিই, বসে থেকে কি করবো বলো? লাঞ্চ করে নিই, তারপর শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটবো। এখন তো আর আমার কোনো কাজ নেই, এখন শুধু শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটা কাজ। তোমাদের রান্না দেখাইনি আজকে, মানে ফাইনাল লুকগুলো কি দেখাবো মানে বলি। পটল ভাজা, এটা অনলি আমার জন্য বানিয়েছি, কচুর দম। আর এই যে বরের জন্য হচ্ছে কচু দিয়ে, সয়াবিন দিয়ে, বেগুন দিয়ে। বেগুনগুলো যে এত বাজে, পুরো মানে একটা বেগুনও সেদ্ধ হয়নি, একদম বিচ্ছিরি বেগুনগুলো। এই যে ঘুরতে যাওয়া জামা কাপড় এক জায়গা হয়েছে, আর এই খাওয়া দাওয়া করে চলে আসলাম। এখন আমার কাজ কি? কাজ হচ্ছে এই যে এই জানলাগুলোকে বন্ধ করা। কেমন মুষলধারে বৃষ্টি শুরু হলো দেখুন। মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর 10 মিনিট পর বাবান চলে আসবে, আর এখনই এই বৃষ্টিটা শুরু হলো, তাহলে কি বলবো? হ্যাঁ দেখো কি অবস্থা, কেমন বৃষ্টি শুরু হলো। বাজছে এখন 3:45 মতো, ঠিক আছে? 55-তে যাই আনতে, 4টের সময় চলে আসে, আর এই শুরু হলো এখন বৃষ্টিটা। দেখো তো কি বলবো বলো তো, এখনই শুরু হতে হলো বৃষ্টিটা। ইস কি বাজে ব্যাপার একটা, কি অবস্থা, সব জল জমে গেছে, একদম বিচ্ছিরি অবস্থা। চলো বাবানকে নিতে আসলাম, আসুক বাবান। এখানে আছে দুধ, কাজু কিশমিশ, আমন্ড আর কলা, রেডি। বানাচ্ছি এখন চাউমিন। বাবানের খেতে ইচ্ছা হয়েছে, আসলে চাউমিনটা আজকে বেশ কিছুদিন হয়ে গেল এনেছে, আমারই বানানো হচ্ছে না। তার মধ্যে আজকে নিরামিষ, তাও তো পেঁয়াজ দিয়েছে, ও আমরা মা বেটি খাই। আর দেখি যদি থাকে তাহলে স্যার পড়াতে আসবে, মানে ড্রয়িং স্যার আসবে, ওর এই স্যারের জন্য একটুখানি রেখে দেবো। এই এখন ভাবছি, দেখা যাক, এখন বানাই তো আগে। দেখছি দিয়ে দিলাম টমেটো সস, তারপর দেব সয়া সস, এবার এটাকে নাড়াচাড়া করতে হবে। আরে যেটা দিয়ে হচ্ছে নাড়ে না, এটা আমার কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না আমি। ওই ঘরে থাকতেই সব জিনিসপত্র যখন আমার আনা হলো, তখন কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পাচ্ছি না আমি। একটুখানি মশলা দিই, পাস্তা মশলা আছে না, ওটা তো চাউমিনের মশলা নয়। দেখি দাঁড়াও তো। চলো বাবানকে না এতক্ষণ পড়াচ্ছিলাম, এই জন্য কোনো ভিডিও করিনি। এখন এসছি রান্না করতে। এখানে হচ্ছে পনির দেখছো ভেজে, আর এদিকে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। চলো রান্নাটা করে নিই, তারপর দেখাচ্ছি। চলো দিয়ে দিলাম টমেটোটা একটু গলে যাক, লবণ দেবো। দেখো লবণ দিলাম, লবণ দিয়ে এখন টমেটোটাকে একটুখানি ভাজবো, তারপর আমি আদা আর হচ্ছে জিরে গুঁড়ো তারপরে দেবো, আদা বাটা আর জিরে গুঁড়ো। টমেটো একটু ফ্রাই হয়ে যাক। এই যে মশলা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে কষানোর সময় জাস্ট দিলাম, এখন এটাকে শুধু কষাবো। মশলা কষানোর পর এই যে আলু পনির
সব দিয়ে দিলাম। এটা এখন একটু কষাচ্ছি। এই যে জল ঢেলে দিলাম, আর একটু জল লাগবে কারণ ওটা ফুটবে একটুখানি। তারপর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো, হয়ে গেল। দেখো ফাইনাল লুক, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি, একটু নাড়িয়ে নিই। তারপর চলো এটাকে বাটিতে ঢেলে নিই। লা 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 লা। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শক্তির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। দেখো অল ক্লিন, মুছে টুছে সব রেখে দিয়েছি। আর এগুলো বাসন, এগুলো তোমার সকালে লাগবেই, 3টেই সকালের বেলায় লাগবে, ওই জন্য জল দিয়ে রেখে দিয়েছি। চলো এখন রুমে আসলাম। আমার রুমের অবস্থা দেখো, প্যান্ডেল করেছি আবার, কারণ তো বাইরে বিশাল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে যাক ভাগ্যিস তখন জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, নাহলে কী যে হতো। যাই হোক, এবার দেখায় কন্ডিশনটা কি, বিছানার কন্ডিশন। সেই যে বললাম না জামা কাপড়গুলো শুকিয়েছি, সেই ঘুরতে যাওয়ার জামা, তারপরে আরও তো বিভিন্ন সব জামা ছিল, ওগুলো সব শুকিয়েছি। বাবানের এখনো পড়া কমপ্লিট হয়নি, এখনো স্কুলের ইংলিশ, ম্যাথ আর ইভিএস বাকি না। ইংলিশ কি দিয়েছে? আচ্ছা তুমি বলো তো, কে কে ইভিএস কে সায়েন্স বলো? আমাদের তো ইভিএস বলি। ইভিএস এর ফুল ফর্ম কি জানো? 5 সেকেন্ড বলছি, ভেবে রাখো। 1 2 3 4 5। এবারে এনভায়রনমেন্টাল স্টাডিজ। স্টাডিজ নাই, স্টাডিজ। চলো বাবানের খাওয়া হয়ে গেছে, ওদিকে আমি গরম জল খাবো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এখনো দেখানো কিছু মতো কিছু নেই। আর বাবানের পড়া যদি দেখি 10:30টার মধ্যে যদি কমপ্লিট হয়, এখন বাজে 10:45, 10টার মধ্যে যদি কমপ্লিট হয় তাহলে, মানে এখন বাজছে হচ্ছে 9:45, তো বাবানের পড়া যদি 10টার মধ্যে কমপ্লিট হয় তবেই আমি একেন বাবু চালাবো, না হলে অবশ্যই উইকেন্ড। আমাদের কালকে ইয়েটা দেখা হলো, বেনারসি বিভীষিকা, দুর্ধর্ষ, দারুণ। বিশেষ করে লাস্ট একদম যে সিনটা, তোমরা যারা দেখছো না একেন বাবু, আমি বলবো মানে আমার মতো যারা ভুল করছো, অবশ্যই অবশ্যই দেখো। একটা সিজন দেখলে মনে হবে পরপর দেখেই যাই, মানে জাস্ট এক ক্লাস। এবার আজকে দেখার ইচ্ছা আছে পুরীর, যেটা পুরোপুরি হচ্ছে একেন বাবু, ঠিক আছে? হ্যাঁ, ওই একটাই বাকি আছে, আর নেই, তারপর একেন বাবু শেষ হয়ে যাবে। আই লাভ একেন বাবু সো মাচ, সত্যি তাই। চলো আজকে ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা জঙ্গলি ব্লগের সাথে। আজকের মতো তাহলে টাটা।